গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। গতকাল আমি কোনো ব্লগ দিইনি, আমার শরীরটা ভালো ছিল না। আজকেও অনেকে ওদের স্কুলেও জিজ্ঞেস করলো আমাকে যে কী হয়েছিল শর্মিষ্ঠা, তুমি ব্লগ দাওনি কিছু। হ্যাঁ, আমার শরীরটা ভালো ছিল না বলে আমি ব্লগ টক দিইনি। ইভেন আমি হাপ্পুকেও স্কুলে নিয়ে যাইনি গতকাল, আজকে নিয়ে গিয়েছিলাম। তা আজকে রাত্রিরে ডিনারে আমরা যদিও বাঙালিরা রাত্রিবেলা খায় না, শাক খায় না। তা আমি হাপ্পুকে এটা দিচ্ছি না, কিন্তু আমি শাক খাই। আমার এটা আমি অতটা ভাবি না যে রাত্রিতে শাক খাবো না। আমি শাক খাই, শাক ধুয়ে টুয়েই রান্না করে পরিষ্কার করেই খাই। যে আমাদের যে ওটা ধারণাটা ছিল শাক খেলে হয়তো শাকটা হজম হবে না, এই হবে না। তা আমি দেখেছি অল্প করে খেলে কিছু অসুবিধা হয় না। তা রান্নাটা আপনারা দিনের বেলায় করতে পারেন, যেটা এটা আমি একটা 3টে জায়গাকার রান্না মিলিয়ে এটা করেছি, মানে করছি রান্নাটা। আগেও করেছি, দেখলাম খেতে ভালোই হচ্ছে। এটা হচ্ছে ইটালিয়ান, জার্মান আর কোরিয়ান রান্না মিশিয়ে, কিন্তু 3টে রান্না থেকে কিছু কিছু করে জিনিস নিয়ে তারপরে আমি রান্নাটা করব। ওকে, এটার জন্য পালং শাক নিয়েছি। পালং শাক দেখুন, আমাদের এখানে পালং শাক আমাদেরকে ধুতেই রাখবে, আর একটু গরম জলে আমি এটাকে ভাপিয়ে নিয়েছি। আমরা যেটাকে ইংলিশে ব্লাঞ্চিং বলি, সেই জিনিসটা মানে আমার বাংলাতে সেটাকে ভাপানোই বলি। একটু ভাপিয়ে নিয়েছি এবং 1 ঘন্টা ধরে রেখে দিয়েছিলাম ঝাড়িতে, যাতে এটা জলটা যতটা পারে বেরিয়ে যায়। এছাড়া আমি নিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি অল্প অল্প। এখানে আমি একটাই পেঁয়াজ নিয়েছি, আমার এখানে যেহেতু পালং শাকটা 1 কাঠি আছে। যদি পালং শাকে শুধু যদি ডান্টিগুলো না দিয়ে আপনারা যদি শুধু পালং শাকের পাতাগুলো পান, ফরেনে তো কী হয়, ওরা সুপার মার্কেট থেকে কেনে পাতাগুলো একদম ক্লিন থাকে, বড় বড় পাতাগুলোই থাকে। তা আমাদের এখানে তো এমনি সবজি বাজার থেকে নিই, তার সঙ্গে ডাঁটি ফাটি সব নিয়েই করা হয়। ধুতে আপনাদের হবে, আর ব্লাঞ্চ অবশ্যই করবেন। এখানে আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, চিলি ফ্লেক্স নিয়েছি। এটা ইটালিয়ান সিজনিং। যদি ইটালিয়ান সিজনিং না থাকে বাড়িতে একটা কিনে নিতে পারেন, খুব একটা দাম নয়। যদি না থাকে তাহলে ম্যাগি মশলা টাইপের বা চাট মশলা দিয়ে দিতে পারেন। এখানে আছে হচ্ছে সোয়া সস আমি 1.5 টেবিল স্পুন মতো নিয়েছি। আর এখানে আছে গোলমরিচ গুঁড়ো, এটা নুন, এটা চিনি, আর এটা হচ্ছে লেবুটা আমরা এখন দেবো না, লেবুটা পরে দেবো। আর এটার জন্যে মোস্টলি আপনারা অলিভ অয়েলে করতে পারেন, টেস্টটা অন্যরকম লাগবে। যদি অলিভ অয়েল না ইউজ করতে চান তাহলে আপনারা রিফাইন্ড অয়েলেও করবেন। আচ্ছা, আমি এখানে দিয়েছি 5 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দেওয়া হয়েছে। রিফাইন্ড অয়েলটা অলরেডি গরম হয়ে গেছে, তাই জন্য আমি এখানে প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ট্রান্সলুসেন্ট মতো হবে, মানে হালকা ফ্রাই হবে, বেশি পুড়ে না যায় দেখবেন। এটা একটা চটজলদি খাবার। আমরা তো এমনি পালং শাকের তরকারি বড়ি টড়ি দিয়ে করি, কুমড়ো বেগুন টেগুন সব দিয়ে করি, বা পালং শাকের ডাল সবই করি। তা একবার এইভাবে করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি কারোর কোনো সাজেশনস থাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এটা মোটামুটি বেশি এটা পোড়াতে হবে না, তাই জন্য আমি বেশি এটা করছি না। এটা হয়ে গেছে। এবার আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম। আমি এখানে 2 থেকে 3টে নিয়েছি। আপনারা যদি রসুনের ভাগটা একটু বেশি দিতে চান করতে পারেন, কিন্তু আমি 2 থেকে 3টে কোয়া দিয়েছি কেটে। বেশি পোড়াচ্ছি না, পোড়াবো নাও। এটা পোড়ালে এটা খেতে ভালো লাগবে না, অন্যরকম হয়ে যাবে। এবার আপনারা পালং শাকটাকে দিয়ে দেবেন এর মধ্যে।
খুব একটা বেশিক্ষণ সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের মধ্যে রান্না আপনার কমপ্লিট হয়ে যাবে, 5 থেকে 10 মিনিটের মধ্যে। কোরিয়ানরা এটাকে জাস্ট ব্লাঞ্চ করে একদম সিসামি সিড দিয়ে, আর সিসামি সিড মানে তিল দিয়ে, আর তেল দিয়ে করে, ওটার সঙ্গে মিক্স আপ করে নেয়। আর ইটালিয়ানরা সিসামি সিড দেয় না, ওরা অলিভ অয়েলে জাস্ট গার্লিক দিয়েই করে। আর জার্মানরা যারা আছেন তারা এটাকে পেঁয়াজ দিয়ে করে, তারপর এগুলো স্পিনাচের মধ্যে মানে পালং শাকের মধ্যে ওরা ক্রিম টিম এইগুলো দেয়। আমি সবার ক্রিম আমি আর দিচ্ছি না, পালং শাকের ক্রিমটা আমার খুব একটা পছন্দ লাগেনি। এটা আমি একটু করতে দেবো। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি হচ্ছে নুন। নুনটা একটু ভেবে চিন্তে দেবেন, কারণ আমরা দেবো সোয়া সস দেবো, যেহেতু সোয়া সসে বলে দিয়েছিলাম আমি আপনাদের নুন থাকে। এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেবো এই কারণে যে একটু মানে টক মিষ্টি ঝাল সব রকমের টেস্টটা যেন আসে। যেহেতু পালং শাক, আবার সবুজ লঙ্কা দেবেন না, ওটা আবার মুখে লেগে হয়ে যাবে। লাল লঙ্কা দেবেন, চিলি ফ্লেক্স দিতে পারেন, বা যদি লাল লঙ্কা কুচিয়েও দিতে পারেন। আচ্ছা, এবার আমি চিলি ফ্লেক্সগুলো দিয়ে দিলাম অল্প করে। অল্প একটু ইটালিয়ান সিজনিং দিলাম, ওই 1 চামচ মতো, মানে 1 চামচ মানে একটা টিস্পুন, যেটা টেবিল স্পুন না। এবার আমি এখানে দেব হচ্ছে অল্প একটু গোলমরিচ গুঁড়ো, ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। লাস্টে এইটা দিয়ে দিচ্ছি সয়া সসটা। এবার এই জলটা যেটা দেখছেন, এইটা একটুখানি জলটা দিয়ে কমে যাবে, আমি এটা নাবিয়ে প্লেটিং করে আপনাদের দেখাচ্ছি। এবার আমাদের রান্নাটা রেডি। আমি একটু জলের ছিটে দিয়ে দিয়েছিলাম, যাতে একটুখানি ওই ডাঁটাগুলো দেওয়া ছিল তো, একটু যাতে সফট হয়ে যায়। আপনারা তাই করতে পারেন। এই দেখুন আমি একদম প্লেটিং করে দিয়েছি, সসটা চারদিকে আছে। সস মানে হচ্ছে যেটা আমরা তেল আর সোয়া সস যেটা দেওয়া হয়েছে, এটা ফ্লেভারফুল, একদম শুকনো না হলে এটা দিয়ে করবেন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, একটু আমি ওপর থেকে লেবুর রস দিয়ে দিচ্ছি, তাহলে একটা ট্যাঙ্গিনেস আসবে। এটা খুব ভালো লাগে, টক টক, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, সব রকমের টেস্টটাই পাওয়া যাবে। ওকে, তাহলে আজকের মতো এতটাই। আপনারা আমাকে জানাবেন, আমার এখানে চারদিকে লাইটে হচ্ছে, আপনারা জানাবেন কেমন লাগলো, নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। যারা ফোন নাম্বার জানেন ফোনে করবেন। ফেসবুকে আমার কোনো ফোন নাম্বার দেওয়া নেই, যেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা যারা আমাকে চেনে, আমার বন্ধু বান্ধব, ফ্যামিলি আর স্টুডেন্টস যারা চেনেন তারাই জানেন, সবাই হয়তো জানেন না। তা আমি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার দিইনি। কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো, সাজেস্ট করবেন, ঠিক আছে, কি করা যায়। আর ওকে, লাভ ইউ লট, টেক কেয়ার।
Bye and see you in the next one.